হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ফেসবুক ব্লগ। তোমরা ভাবছি গরমের মতন পাগলের মতন আমরা কোথায় যাচ্ছি ছাতা মাথায় নিয়ে। তো এটা দেখার জন্য তোমাকে কিন্তু পুরো ব্লগটা দেখতে হবে লাস্ট পর্যন্ত, স্কিপ না করে। তো আমি বাসে চলে গেছি, তোমরা ট্রেনেও আসা যায়, কিন্তু আমি দেরি করে যাচ্ছি বলে, ট্রেন পাবো না বলে আমি বাসে যাচ্ছি। তো বাসে যাচ্ছি আর প্রচণ্ড গরম ছিল, আর মিনিমাম দেখতেই পাচ্ছ আমি আমার গন্তব্যস্থলে পৌঁছে গেছি। অ্যান্ড আমি নেমেও পড়েছি বাস থেকে, অ্যান্ড আমি আমার ফ্রেন্ডের জন্য ওয়েট করছিলাম। হাই রোড, এটা একটা হাই রোডের রাস্তা, দেখতে পাচ্ছ কতটা গরম ছিল, বাট কিছু করার নেই। এখান থেকে আমাদেরকে যেতে হবে টোটো স্ট্যান্ডে, কারণ এখান থেকে টোটো পাওয়া যায় না, তো আমাকে এখান থেকে হেঁটে যেতে হবে টোটো স্ট্যান্ডে। তো আমি একটা ছোট্ট গলি দিয়ে যাচ্ছি টোটো স্ট্যান্ডে, দেখতেই পাচ্ছ প্রচণ্ড গরম ছিল, একটু ছায়া ছায়া দেখে যেতে যাচ্ছি, কিন্তু বাট কোনো দিনই ইম্পসিবল ছিল না, কারণ এতটা গরম ছিল, যেতে তো হবেই। তো চলে যাচ্ছি, অ্যান্ড আমরা টোটো পেয়ে গেছি। টোটো পেয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছ কত সুন্দর রাস্তা। তোমরা ভাবছো আমি কোথায় চলে আসলাম, এটা হচ্ছে তমলুক। যে প্রাচীনকালে এটা তাম্রলিপ্ত নামে পরিচিত ছিল, বাট এখন এটা তমলুক বলে পরিচিত। এটা পূর্ব মেদিনীপুরের মধ্যে পড়ে, তো আমি ওখানে চলে আসছি। আর এখানে একটা তমলুকে একটা 51 সতীপীঠের একটা পীঠ আছে, যেটা বর্গভীমা মন্দির নামে পরিচিত, খুবই জাগ্রত মন্দির একটা। তো আমি 2.5 বছর ধরে ওয়েট করছি, যাবো, কিন্তু বলে না যেদিন তোমার টাইম আসবে তুমি সেদিনই যেতে পারবে, তার আগে যেতে পারবে না। তো ওই দিন আজকে আমার ওই দিনটা এসেছিলো, তো আমি চলে আসতে পারছি। অ্যান্ড দেখতে পাচ্ছ কত সুন্দর মন্দির, কত উঁচুতে মন্দিরটা। আর এখানে অনেকগুলো দোকান আছে, এখান থেকে তুমি ঠাকুরের সব জিনিসপত্র কিনে নিতে পারবে। তো আমার কেনা হয়ে গেছে। অ্যান্ড এই যে ডালা, এখানে ডালা সিস্টেম তৈরি, তো এই ডালাগুলো এক একজন পার্সনের 100 রুপিস করে নেয়। তো আমি চলে যাচ্ছি মন্দিরের ভেতরে গিয়ে দেখি মন্দির বন্ধ হয়ে গেছে, 3টের আগে খুলবে না, কারণ আমাদের আসতে লেট হয়ে গেছে। অ্যান্ড তারপরে আমরা বসে আছি। আর এই যে গাছটা দেখছো না, অনেক কিছু ঝুলানো, এইটা বলে যে সব এই মন্দিরে না আসলে তুমি মন থেকে যদি কিছু চাও তো কিছু পাওয়া যায়। তো এই জন্য সবাই এখান থেকে চূর্ণি বা ঘটি বা সুতো কিনে বেঁধে, মানে নিজেদের যে মনের ইচ্ছা ওগুলো মানত করে এখানে বেঁধে রেখে যায় এই গাছে। তো পরবর্তীতে এসে এটা যাতে খুলতে পারো, কিন্তু পরবর্তীতে এসে আমরা জানি না যে কোনটা আমাদের, তো যে কোনো একটা সুতো খুলে দিলেই হলো। অ্যান্ড এই মন্দিরের না অনেক গল্প আছে, তোমরা যদি ইউটিউবে সার্চ করো বর্গভীমা মন্দির বলে, তো তোমরা পেয়ে যাবে। কিন্তু আমি এই ব্লগে সম্ভব হলো না, কারণ ব্লগটা অনেক বড় হয়ে যাবে গল্পটা বলতে গেলে। কিন্তু এই গল্পগুলো যদি শোনো না, মনে হবে পুরো অ্যাস্থেটিক অ্যান্ড মানে গায়ে কাটা দিয়ে উঠবে। এই পুকুর যে দেখছো না, এই পুকুর থেকেই গল্পটা স্টার্ট হয়েছে। আর এখানে কিন্তু এখানে বিয়েও হচ্ছে, এখানে কিন্তু প্রত্যেক দিন ভোগ খাওয়ানো হয়। তোমাকে 10টার আগে এসে যদি তোমার টিকিট কালেক্ট করো, তো তুমি ভোগ খাবে। আর এখানে ঠাকুরকে প্রত্যেক দিন জ্যান্ত শোল মাছের টক দিয়ে পুজো দেওয়া হয়, অ্যান্ড সেই ভোগই তোমাকে এখানে খাওয়া হয় না। এখানে 2 টাইম ভোগ খাওয়ানো হয়, সকাল 10টায় অ্যান্ড রাত্রি 9টায়। তো তার আগে তোমাকে টিকিট কালেক্ট করতে হবে। অ্যান্ড তারপরে আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করে গেলাম। আর এখানে একটা জিনিস ভালো, যে তুমি এখানে ভিডিও, ফটো, তুমি সব কিছুই করতে পারবে, কোনো কিছুতে তোমার বাধা নেই। অ্যান্ড দেখতে পাচ্ছ আমাদের ঠাকুর বর্গভীমা মন্দির, এই সেই বর্গভীমা মন্দির। এই মন্দিরে তুমি যদি কিছু চাও তো সব পাওয়া যায়। হয়তো আজকে আমার এই দিনটার জন্য লাকি ছিলাম যে এই জন্য আসি। তারপরে আমি সিলেদার্সে চলে আসি। সিলেদার্সে আসার কারণ আমি কিছু কিনিনি, বাট আমার ফ্রেন্ড কিনবে বলে। বাট এখানে কালেকশন আমার খুব ভালো লেগেছে। সব থেকে জুতা ছাড়া আমার পুরো সবই কালেকশন ভালো লেগেছে। জুতোর কালেকশন আমার একটুকু ভালো লাগেনি, কারণ প্রচণ্ড বয়স্কদের ছিল, ইয়াং জেনারেশনদের ছিল না। অ্যান্ড এখানে ব্যাগের কালেকশন খুব সুন্দর ছিল, অ্যাজ আ কালার বলো, তুমি রেঞ্জেবল প্রাইস বলো, খুব সুন্দর ছিল, খুব সুন্দর। অ্যান্ড আমার ফ্রেন্ড এখান থেকে ওরা জুতো কিনছিল, অ্যান্ড আমি আর কি করব, ভিডিও বানাচ্ছিলাম, বোর হচ্ছে না। তারপরে আমাদের খুব খিদে পেয়ে যায়, তো তার জন্য আমরা চলে যাই ধোসা খেতে, বাট ডোসাটা মোটামুটি ছিল, খাওয়া দিয়ে দরকার, তো খেয়ে নিলাম। তারপরে আমরা বাসে উঠে পড়েছি। সেই ক্লিপটা আমি নিতে পারিনি, কারণ প্রচণ্ড গরম ছিল আর প্রচণ্ড ভিড় ছিল, দেখতেই পাচ্ছ বাসে। তো আমরা কোনো রকমের সিট পেয়ে গেছি, বসে গেছি। তারপরে আমি চলে আসছি আই লাভ হলদিয়া, মানে আমি আমার রুমে চলে আসছি। তো দেখা হচ্ছে অন্য একটা ব্লগে। টাটা, বাই বাই, লাভ ইউ।